আমাদের সমাজে আজকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো বাবা মা সন্তানদেরকে এই আদবগুলো ছোটবেলা থেকে আমরা শিক্ষা দিতে পারি নাই। বাবা মাকে সন্তান তুই তুই করে ডাকে, মাকে তুই বলে ডাকে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দিকে গালি দিয়ে কথা বলে, অথচ প্রত্যেকটা গালির কারণে তার কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ আমলনামায় তার খারাপ লেখা হয়। যদি সে জানতো তাহলে সে এমনটা করতো না। জবানের দ্বারা ভালো কথা বলা, জবানের সঠিক ব্যবহার করা, এটা একজন ঈমানদারের জন্য অন্যতম ভালো কাজ। যে ভালো কাজটা তার কিয়ামতের ময়দানে আমলনামাকে ভারী করবে। আমরা তো বুজুর্গদের মুখ থেকে এমন এমন ঘটনা শুনি যে আল্লাহর এমন কিছু বান্দা বান্দি আল্লাহর জমিনে ছিল যারা টানা 40 বছর পর্যন্ত দুনিয়ার কোনো ভাষায় কথা বলে নাই, শুধু কোরআন তেলাওয়াত করছে। 40 বছর পর্যন্ত কোনো কথা বলে নাই, দুনিয়ার কোনো ভাষা ব্যবহার করে নাই। 40 বছর শুধু কোরআন তেলাওয়াত করছে। এমন মানুষের গল্প আমরা শুনি, ঘটনা আমরা শুনি। মশহুর মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি বাইতুল্লাহ হজের সফর শেষ করে যখন মক্কা থেকে বের হচ্ছিলাম, রাস্তায় আমি দেখলাম একজন বয়স্কা মা জননী, তিনি তার রাস্তা ভুলে ফেলছেন। তিনি তার কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, পথ হারিয়ে ফেলেছেন, এদিক সেদিক বারবার তাকাইতেছেন। আমি ওই মা জননীর নিকট গেলাম, মা জননীর নিকট যে তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশ্চর্য মহিলা আমার সালামের উত্তর হাদিসের ভাষায় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে নাই। আমার সালামের জবাবে তিনি কোরআনের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। বৃদ্ধা মা জননীর কণ্ঠে এমন কোরআন তেলাওয়াত শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি জানতে চাইলাম, মা জননী আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? আপনি কি আপনার কাফেলা থেকে পৃথক হয়ে গেছেন? আপনি কি আপনার আপনজন থেকে আলাদা হয়ে গেছেন? এবার মহিলা আমাকে লক্ষ্য করে বলে, মান ইউদলিলহু ফালা হাদিয়া লা। কোরআনের আয়াত তেলাওয়াত করে, মান ইউদলিলহু ফালা হাদিয়া লা, অর্থাৎ আল্লাহ পাক যাকে পথ ভুলাইয়া দেয়, দুনিয়ার কোনো মানুষ তাকে পথ দেখাইতে পারে না। এবার আমি জানতে চাইলাম, মা জননী আপনার বাড়ি কোথায়? কোন দিকে আপনার ঘর? কোন দিকে আপনি যাত্রা করবেন? কোন পথে আপনার বাড়ি? আমাকে একটু বলেন, যাতে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছায় দিতে পারি। এবার বৃদ্ধ মহিলা বলে, পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ মহিলা আমাকে বুঝাইতে চাইলো, এ আব্দুল্লাহ ইবনুল মুবারক, নবীজি যেমন মিরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করেছেন,
আমি এখন আছি মক্কায়, আমার ঘর হচ্ছে আকসায়। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, মা জননী, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হাজিদের খাদেম, হাজিদেরকে হজ করাই। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছায় দিব। এবার মহিলা বলে, فمن يعمل مثقال ذرة خيرا يره, যদি ছোট থেকে ছোট কোনো ভালো কাজও করো তাহলেও এই ভালো কাজ তোমার আমল নামায় লেখা হবে। এবার আমি আমার উটটাকে বসাইলাম, উটকে বসাইয়া বললাম, মা জননী আপনি উটের উপর উঠে বসেন, আমি আপনাকে নিয়ে আকসার উদ্দেশ্য রওনা করলাম। পথ চলতে চলতে হঠাৎ আমি লক্ষ্য করলাম মা জননী পেরেশান, পথ হারা মা পেরেশান হয়ে আছেন। আমি মায়ের পেরেশানি দূর করার জন্য, বৃদ্ধা মায়ের ক্লান্তি দূর করার জন্য বিভিন্ন আশআর, বিভিন্ন কবিতা পড়তে শুরু করলাম। এবার আশ্চর্য মহিলা উটের পিঠে বসে আমাকে লক্ষ্য করে বলেন, فاقرؤوا ما تيسر من القرآن وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আয় আব্দুল্লাহ ইবনুল মুবারক, যদি আমাকে কিছু শোনাইতে চাও, যদি কিছু বলতে চাও, যদি তোমার কিছু বলার থাকে, তাহলে তোমার রব তোমাকে আদেশ করেছেন কোরআনের যে জায়গাটা তোমার নিকট সহজ মনে হয় সেই জায়গা থেকে তুমি পড়ো। আর আমি বৃদ্ধা, আমাকে কবিতা শোনায় কোনো লাভ নাই, তুমি কোরআন তেলাওয়াত করলে আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। এটা আমার উপর আমার আল্লাহর নির্দেশ এবং আমি এর মাধ্যমে উপকৃত হব। চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলাম বৃদ্ধা মা জননী একটি কাফেলার দিকে বারবার তাকান। আমি মা জননীকে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, বারবার আপনি এই কাফেলার দিকে তাকাচ্ছেন, এই কাফেলার মধ্যে কি আপনার কোনো আপনজন আসেনি? যদি থাকে তাহলে আমাকে বলেন। এবার বৃদ্ধা মহিলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, অর্থাৎ সন্তান এবং সম্পদ মালের মায়া এই কাফেলার দিকে তাকাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আম্মা জান, আপনার কোনো সন্তান আছেনি? এই কাফেলার মধ্যে থাকলে সন্তানদের নাম আমাকে বলেন, আমি আপনার সন্তানদের নাম ধরে তাদেরকে ডাকবো। আশ্চর্য মহিলা এবার তার তিনটি সন্তানের নাম বলার জন্য, নাম জানানোর জন্য পবিত্র কোরআন থেকে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। واتخذ الله إبراهيم خليلا وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة। অর্থাৎ আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার তিনটি সন্তান এই কাফেলার মধ্যে আছে। তিন সন্তানের তিনটি নাম ইব্রাহিম, মুসা আর হলো ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমি এই তিন সন্তানের নাম ধরে তাদেরকে ডাকতে লাগলাম, আরে ইব্রাহিম, মুসা, আরে ইয়াহইয়া,
তোমাদের মা জননী এই আমার কাছে এখানে উটের উপরে বসা, তোমরা কি তোমাদের মা জননীকে হারাই ফেলছনি? এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেলার ভিতর থেকে তিনটি যুবক দৌড় দিয়ে বাইরে হয়ে আসছে, এসে আমাকে জড়িয়ে ধরে বলতেছে, হজের ভিড়ে মাকে হারিয়ে ফেলেছিলাম, আপনার উসিলায় আবার মাকে খুঁজে পেলাম। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, সন্তানেরা, তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর থেকে এই পর্যন্ত তাকে আমি যতগুলো প্রশ্ন করেছি, সে প্রত্যেকটা প্রশ্নে আমাকে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কথা বলেছে। কোরআনের আয়াত দিয়ে ইশারায় আমার সঙ্গে কথা বলেছে। এমন আজিমুশ শান আমল তোমার মা তার জবানের দ্বারা কতদিন করতেছে। এবার সন্তানেরা বলে, ইবনুল মুবারক, আমার মা জননী এই আমল একদিন দুই দিন নয়, সুদীর্ঘ 40 বছর পর্যন্ত আমার মা তার জবানে দুনিয়ার কোনো কথা বলে নাই, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করছেন। এই হলো আমলদার ইমানদারদের অবস্থা, হলো এই যে তারা তাদের জবানকে কখনো ফাহেসা কাজে, নাপাক কাজে ব্যবহার করে না। ইমানদার সর্বহালাতে তার জবানকে সবসময় সঠিক কাজে ব্যবহার করে। জবানের দ্বারা কোনো উল্টা পাল্টা কথা নাই, খারাপ জায়গায় জবানের ব্যবহারে নাই। রাসূলুল্লাহ সাবধান করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, যদি তুমি কথা বলতে চাও ভালো কথা বলো, অন্যথায় চুপ থাকো, কথা বলার দরকার নেই। কারণ যদি তুমি চুপ থাকো তাহলে তোমার চুপ থাকাটাও তোমার নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। মান সামাতা নাজা মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। খারাপ কথা বলার কারণে, খারাপ কথা বলার চাইতে চুপ থাকা এটা ভালো। খারাপ কথা বলার দরকার নেই, চুপ থাকেন। যে মজলিসে গেলে আপনাকে খারাপ কথা বলতে হবে, ওই মজলিস ত্যাগ করেন। যার সঙ্গে ঘুরলে আপনাকে খারাপ কথা বলতে হবে, তাকে ত্যাগ করেন। যাদের সোহবতে থাকলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন, তাদের সঙ্গে মিশেন। যাদের সঙ্গে থাকলে আপনার জবান জিকিরের দ্বারা ভিজা থাকবে, তাদের সঙ্গে চলেন। জবানের যদি এমন সঠিক ব্যবহার আমরা করতে পারি, আর জবানের সঠিক ব্যবহারের নিশ্চয়তা যদি আমরা দিতে পারি, রাসূল বলেন, তাহলে তোমাদের জান্নাতের জিম্মাদার আমি রাসূল। ভালো আমল করলে রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তার আমল ঠিক রাখবে, তার আমানতদারি ঠিক রাখবে, সেই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের মাঝখানে একটা ঘর বরাদ্দ রাখব। জান্নাতের মাঝখানে তাদের জন্য ঘর রাখা হবে। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মাঝখানে ঘর রাখবেন। আমরা তো একটু উন্নত সোসাইটিতে ভালো একটু ঘর পাইলে বড় খুশি হই। আমার ঘর রাজধানীর মাঝখানে। যে শিল্পী হয়েছে, শিল্পী হওয়ার কারণে গান গাইছে, টাকা পয়সা ইনকাম করছে, তো তার ঘর রাজধানীতে হয়ে গেছে। যে লিখনির মাধ্যমে সুন্দর সুন্দর লেখা লিখছে অথবা লিখনির মাধ্যমে প্রসিদ্ধতা অর্জন করছে, সে তার লিখনির কারণে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, রাজধানীতে ঘর হয়ে গেছে। যে ব্যক্তি গান করে, সিনেমায় নায়িকা হয়, নায়িকা হওয়ার কারণে অনেক টাকা পয়সা ইনকাম করছে, রাজধানীতে ঘর হয়ে গেছে। দুনিয়ার ঘর নিয়ে আমাদের এত ফিকির, কিন্তু
দুনিয়ার ঘর নিয়ে আমাদের এত ফিকির, কিন্তু মৃত্যুর পরে কবরে আমার ঘরটা কোথায় হবে এই ব্যাপারে আমার কোনো ফিকির নাই। কবরে আমার ঘরটা কোথায় হবে এই ব্যাপারে আমার কোনো ফিকির নাই। দুনিয়ার ঘরটা আমার কোথায় করলে ভালো হয় এটা নিয়ে আমার বড় টেনশন, বড় পেরেশানি। হালাল হারামের তো মিস করি নাই, সারা জীবন যা পাইছি তাই খাইছি। খেয়ে খেয়ে নিজে হারাম খেয়ে খেয়ে নিজের জন্য দুনিয়াতে জাহান্নাম তৈরি করছি। কখনো এটা ভাবি নাই ঘরের দুনিয়ার ঘর তো সুন্দর করলাম, আমার আখিরাতের ঘর কি হবে, আমার কবরের ঘরটা কেমন হবে এইটা আমি ভাবি নাই। অথচ যারা কবরের চিন্তা করছেন, যারা ইমানদার ছিলেন, যারা আল্লাহওয়ালা ছিলেন, তারা সব সময় চেষ্টা করছেন আমার পাশের কবরটা অন্তত যেন ভালো হয়, আমার পাশের কবরটা যেন ভালো হয়, মৃত্যুর পর যেন আমার কবরটা ভালো জায়গায় যায়, ভালো জায়গায় হয়। এই জন্য সর্বদা আল্লাহর নিকট দোয়া করছে। কারণ যদি কবরটা ভালো মানুষের পাশে হয়, তাহলে তার কবরে যদি জান্নাতের হাওয়া চলে, তাহলে জান্নাতের একটু ঘিরান আমার কবরে আসার সম্ভাবনা আছে। কবর যদি কোনো গুনাহামির কবরের পাশে হয়, তাহলে ওই কবরের কারণে আমার কবরের মধ্যেও আযাব আসার সম্ভাবনা আছে। দুনিয়ায় যেমন পাশের ঘরে যদি আগুন লাগে, পাশের ঘরে আগুন লাগছে, আপনার ঘরও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গেছে। হয়তোবা ওই আগুনটা আপনার ঘরেও আসতে পারে, যদিও নিরাপদ দূরত্বে আছে। মনের ভিতর আতঙ্ক কাজ করে কি করে না? ঠিক তেমনি কবরে যদি ভালো মানুষের পাশে কবর হয়, তাহলে যেমন নাজ নিয়ামতের সুঘ্রাণ আসার সম্ভাবনা আছে, ঠিক তেমনি যদি কবরটা খারাপ মানুষের পিছনে পড়ে যায়, খারাপ গুনাহগারের পাশে পড়ে যায়, তাহলে ওই কবর থেকেও আযাবের সম্ভাবনা আছে। এক আল্লাহওয়ালার ঘটনা, তার নিকট এক ব্যক্তি আসছে মাটির কলসি নিয়ে, বলে হুজুর মাটির কলসির ভিতরে জেন ঢুকছে, এটারে জাইড়ে দেন। মাটির কলসিতে জেন ধরছে, এটারে জাইড়ে দেন। আগে তো মাটির কলসি ছিল, মাটির কলসিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো। এখন তো ফ্রিজ দামাত বরকত হুম চলে আসছে, এখন আর মাটির কলসির দরকার নেই, ফ্রিজের মধ্যে পানি ঢুকাইলেই ঠান্ডা হয়ে যায়। আগে একটা সময় ছিল মাটির কলসি ছিল, মাটির কলসি মানুষ ব্যবহার করছে, মাটির কলসিতে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো। এই ব্যক্তি মাটির কলসি নিয়ে আসছে, হুজুর মাটির কলসিতে জেন ঢুকছে, কারণ কি, কি হয়েছে, তোমার কি সমস্যা? বলে হুজুর আমি আমার মাটির কলসির ভিতরে মিঠা পানি রাখি, কিন্তু পানি তিতা হয়ে যায়। বুঝছেন নি? কলসিতে রাখি মিঠা পানি, কিন্তু যখন পানি খাই তখন পানিটা তিতা হয়ে যায়। কারণ কি? আল্লাহওয়ালা বুজুর্গ তিনি বললেন, দেখো এইটা তো তোমার মাটির কলসির দোষ না, মাটির কলসিতে জেনে ধরে নাই। তুমি যার নিকট থেকে, যে কুমারের কাছ থেকে এই কলসিটা কিনছো, তার কাছে যাও, যে দেখো যে জায়গার মাটি দ্বারা এই কলসি বানানো হয়েছে, ওই জায়গার মাটি কি কবরস্থানের মাটি কিনা। এবার এই লোক কুমারের কাছে গেছে, যায় বলে ভাই তোমার কাছ থেকে আমি এই কলসিটা কিনছিলাম, আমার একটা প্রশ্ন, একটা তদন্ত আছে, এই কলসির মাটিটা তুমি কোন জায়গা থেকে আনছিলা? তো বলে আমার একটা জমি আছে, জমিটা একেবারে এমন জমি, ওই জমিতে আমি যা লাগাই কিছুই হয় না, ধান লাগাই ধান হয় না, গম লাগাই গম হয় না, যাই আমি চাষ করি হয় না, এমনকি শুকনা ঘাস পড়ে থাকে, সবুজ একটা ঘাসও হয় না। জমির পাশে কবরস্থান আছে, কবরস্থানের পাশে আমার জমিটা, যেহেতু কোনো ফসল আমি পাই না, উপরন্ত আমি হচ্ছি কুমার মানুষ,
হাড়ি কলসি বানানোই হচ্ছে আমার পেশা। এই জন্য আমি আমার জমিন থেকে মাটি উঠাই আই না, ওই জমির মাটি দিয়ে কলসি বানাই। এবার এই লোক ওই কুমারকে নিয়ে আল্লাহওয়ালার কাছে গেছে। আল্লাহওয়ালা সমস্ত ঘটনা শোনার পরে বলেন, শোনো শোনো, কবরে যদি কোনো মানুষের আযাব হয়, ওই আযাবের কারণে মানুষ তার উর্বর ক্ষমতা, মাটি তার উর্বর ক্ষমতা হারিয়ে ফেলে। কবরের আযাবের কারণে মাটি তার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে, বরং মাটি নষ্ট হয়ে যায়, মাটিটা বিষাক্ত হয়ে যায়। তোমার জমিনটা যেহেতু কবরস্থানের পাশে, আমার মনে হয় তোমার জমিনের কাছাকাছি কোনো ব্যক্তির কবর রয়েছে, যার কবরে আযাব হচ্ছে। ওই আযাবের প্রভাবের কারণে তোমার জমিনের মাটিও নষ্ট হয়ে গেছে। তুমি যেহেতু একদিন তো মারাই যাবা, সবাই মারা যাবে, সুতরাং তোমাকে আমি নসিহত করছি, তুমি তোমার এই জমিনটাকেও কবরস্থানের ভিতর রক্ষ করে দাও। এই জমিন থেকে তোমার কোনো ফসল নেয়ার দরকার নেই। ভাইরা আমার, যদি কবরের আযাবের কারণে জমিনের এই অবস্থা হয়, জমিন তার উর্বর ক্ষমতা হারিয়ে ফেলে, তাহলে আমার আপনার অবস্থা কি হবে একটু ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। যদি আমার আর আপনার খাতমে বিল খায়রের সাথে হয়, মৃত্যুটা যদি ইমানদারের হালাতে মৃত্যু হয়, কবরটা যদি ভালো জায়গা হয়, তাহলে আশা রাখতে পারি যে আমাদের পরিণয় ভালো হবে ইনশাআল্লাহ। কবরকে নিয়ে আমাদের ভিতরে ফিকির নাই। ইস্তাম্বুলে এক ব্যক্তি, সে একটা কবরস্থান অক্ষ করছে। ওই কবরস্থানে 20,000 মানুষের কবর, একজন মানুষ ও আর কবর দেয়া হয় নাই, 20,000 মানুষের কবর আছে শুধু। কারণ কি এর থেকে কবর বাড়ে না কেন? কারণ যে ব্যক্তি কবরের জায়গাটা অক্ষ করছেন, সে 2টা শর্ত দিয়ে রাখছে। 1 নম্বর শর্ত, এই কবরস্থানে যে কবরবাসী হয়ে আসবে, তাকে কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? 1 লক্ষ হাদিস, একটা দুইটা না। 1 নম্বর শর্ত, এই কবরস্থানে যাকে দাফন করা হবে তাকে কমপক্ষে 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো তার নাম মুহাম্মদ হওয়া লাগবে। কি নাম? তার নাম মুহাম্মদ হওয়া লাগবে। অর্থাৎ যে 20,000 মানুষের কবর ওই কবরস্থানে আছে, প্রত্যেকটা মানুষের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে, এবং তাদের প্রত্যেকের নাম মুহাম্মদ। হিদায়ার যিনি গ্রন্থকার, তার জন্মস্থান ও এলাকায় তারও 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কিন্তু নাম মুহাম্মদ না হওয়ার কারণে তাকে এখানে কবর দেওয়া হয় নাই। কারণ যার জায়গা যিনি অক্ষ করে গেছেন, তিনি উল্লেখ করে দিয়ে গেছেন, একটা হলে হবে না, 2টাই লাগবে। নাম হওয়া লাগবে মুহাম্মদ, এবং 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ থাকা লাগবে। ওই কবরস্থানের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম বলেন, পৃথিবীতে যত দামি দামি কবরস্থান আছে, যে কবরস্থানগুলোর ভিতরে কবরের আযাব হওয়ার সম্ভাবনা নাই, যে কবরস্থানগুলো ভালো কবরস্থান হিসেবে বিবেচিত, তার মধ্যে এটা একটা। এরকম ভাবে প্রত্যেকটা মানুষের টার্গেট থাকা চাই যে আমার মৃত্যুটা যেন ভালো হয়, এবং আমার কবরটা যেন ভালো জায়গা হয়, ভালো মানুষের পাশে হয়। এই ধ্যান, এই চিন্তা, এই চেতনা থাকা উচিত। হযরত ওমরে ফারুক যখন ইন্তেকালের শয্যায়, তখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকে আম্মা জান আয়েশার নিকট পাঠাইছেন, যাও যাও আম্মা জান আয়েশার নিকট যাও, যে বলবা ওমর মৃত্যু শয্যায়, ওমরের জীবনের একটা শেষ ইচ্ছা হলো, আম্মা জান যদি তার ঘরে আমাকে একটু জায়গা দেয়, রাসূলের পায়ের নিকট যদি আমাকে একটু জায়গা দেয়,
তাহলে আমি ওমর মৃত্যুর আগে শান্তি নিয়ে মরতে পারবো। আর রাসূলের পাশে আমার কবর হওয়ার কারণে আমি রাসূলের পাশে শুব, আমার কবরে কোনো আযাব হওয়ার ভয় নাই, আমার কবরে কোনো আযাব হওয়ার শঙ্কা নাই। অথচ ওমর ছিলেন আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ, যার ব্যাপারে দুনিয়া থেকে দেওয়া হয়েছে। ইহা তক কে আল্লাহর রাসূল মিরাজের রজনীতে জান্নাতে যে হযরত ওমরের ঘরটা আল্লাহর রাসূল নিজের চোখে দেখে আসছে। সুবহানাল্লাহ। তাদের মরণের ফিকির ছিল এমন, তাদের ভিতরে কবরের ভয় ছিল এমন, তারা মৃত্যুটাকে, কবরটাকে এমন ভয় পাইছে। অথচ আফসোসের ব্যাপার মুসলমান, আমার আপনার ভিতরে বিন্দু মাত্র এই ধারণা নাই যে আমাকে কবরে যেতে হবে। কবরে যে আযাব হয় এই বিশ্বাসও অনেক মুসলমানের ভিতরে নাই। কবরে যে আযাব হয়, কবরে যে শাস্তি হয়, মৃত্যু যে আছে, এই ব্যাপারটা মুসলমানের ভিতরে অনেক মুসলমান আছে বিশ্বাসই করে না। যদি কোনো মানুষ এই বিশ্বাস না রাখে সে মুমিন না, সে মুনাফিক। যদি তার ভিতরে বিশ্বাস না থাকে, তার ঈমান নাই, সে কাফের হয়ে যায়। এই বিশ্বাস আমাদের ভিতরে নাই। যদি এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতো, তাহলে আমি আপনি প্রত্যেক দিন বালিশে যখন মাথা রাখি তখন একটাবার নিজেকে প্রশ্ন করা উচিত ছিল যে আল্লাহ আমাকে জমিনে পাঠাইলেন, যে আল্লাহ আমাকে এত চমৎকার একটা হায়াত দিলেন, যে আল্লাহ আমাকে এত চমৎকার একটা জবান দিলেন, এই জবান দিয়ে, এই হায়াত দিয়ে আমি আমার রবের হক কতটুকু আদায় করতে পেরেছি। মুমিন মুসলমান আজকে রাত্রে বাসায় যাওয়ার পর যখন বালিশে মাথাটা লাগাবেন, চিন্তা করবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আপনি আপনার জবান দ্বারা কয়টা বার আল্লাহকে ডাকছেন। রবকে সন্তুষ্ট করার জন্য কয়টা বার নিজের জবানটাকে ব্যবহার করছেন। বালিশে মাথা লাগাইয়ে এটা ভাববেন। জবানের এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? কারণ এই জবানের কারণে একজন মানুষ আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, আর জবানের খারাপ ব্যবহারের কারণে একজন মানুষ মুমিন থেকে কাফের হয়ে যায়। আমাদের হায়াত নিয়ে, আমাদের জীবন নিয়ে আমাদের বড় গর্ব, বড় অহংকার। আমরা ভাবি মরব না, মৃত্যু তো বহুত দূরে আছে, এর আগে মৃত্যুর প্রিপারেশনটা নিতে পারবো। বাবাজিরা আমার, আপনার দাড়িটা পাইকে গেছে, চুলটা পাইকে গেছে, এখনো আপনি এটা ভাবেন যে আমার মৃত্যুর প্রিপারেশন নেওয়ার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় আছে। পত্রিকা খুলে দেখবেন প্রত্যেক দিন শতে শতে মানুষ, যুবক মানুষ মৃত্যুবরণ করতেছে। হতে পারে আমাদের এই মজলিসে এমন মানুষ উপস্থিত আছে যার কাফনের কাপড় দোকানে চলে আসছে। হতে পারে আমি আমিন এখানে আজকে কথা বলতেছি, কালকে শুনতে পারেন আমি ইন্তেকাল করে গেছি। কোনো গ্যারান্টি নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। তারপরও আমাদের ভিতরে মৃত্যুর ভয় নাই যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমাকে দিতে হবে, প্রত্যেকটা ভালো কাজের হিসাব আমাকে দিতে হবে, প্রত্যেকটা মন্দ কাজের হিসাব আমাকে দিতে হবে। আমি যে লুকাবো, আমি যে সারবো, সেই সুযোগ নাই। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ছোট থেকে ছোট যদি ভালো আমল করা হয়, আল্লাহ পাক এই আমলটাকেও কাল কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। ছোট থেকে ছোট কোনো গুনাহের কাজও যদি করা হয়, এই গুনাহের কাজটাকেও আল্লাহ পাক উপস্থিত করবেন। لا يغادر صغيرة ولا كبيرة لا يغادر صغيرة ولا كبيرة। এমন কিতাব, এমন লিখনি উপস্থিত করা হবে যে ছোট থেকে ছোট কোনো গুনাহ বাদ যাবে না। মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে, হায় হায় সামান্য একটা কাজ করছিলাম, একজনকে ছোট্ট করে একটা গালি দিছিলাম,
একজনকে একটা ধাক্কা মারছিলাম, ওই ছোট গুনাহটাও উঠে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আল্লাহ পাক কারো উপর জুলুম করবেন না। সমস্ত নেক আমলগুলোকে বান্দার সামনে উপস্থিত করা হবে, ঠিক তেমনি সমস্ত গুনাহের কাজগুলোকেও বান্দার সামনে উপস্থিত করা হবে। ভালো আর মন্দ দুইটাকে উপস্থিত করা হবে। এবং বাবাজিরা, এবার আপনাদের কবরের জন্য নিজের হায়াতটাকে সাজাইতে হবে। আপনি যে ভাববেন আমি আরো কিছুদিন বাঁচবো, এইটার কোনো গ্যারান্টি নাই। কারণ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনার আমার নিকট আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে। যদি ইমানদার হয়ে মৃত্যুর সময় যদি জবানে কালিমা উচ্চারণ করতে পারি, যদি জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়, রাসূল বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। যদি মৃত্যুর সময় জবান দ্বারা একটা ভালো কথা বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। লেকিন জবান দিয়ে সমস্ত কিছু বলছি, কিন্তু জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলি নাই, চিরকাল চিরজীবন চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেককে তার জবানের ব্যাপারে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। খবরদার খবরদার, জবানের হেফাজত করতে হবে। জবানের দ্বারা কোনো অন্যায় করা যাবে না। হায়াতের কদর করতে হবে, হায়াতের মূল্য করতে হবে। যদি আমরা এই জিনিসগুলোর সঠিক ব্যবহার করতে পারি, তাহলে রাসূল বলছেন আমাদের মৃত্যু নিয়ে কোনো ভয় নাই, আমাদের কবর নিয়ে কোনো ভয় নাই, আমাদের হাসর নিয়ে কোনো ভয় নাই। আমাদের জন্য আল্লাহর রাসূল জান্নাতের জিম্মাদার হয়ে যাবে।